আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগামীকাল ৯ জিলহজ। আগামীকাল ফজর থেকেই শুরু হচ্ছে তাকবীর পাঠ করার বিধান। আজ আমরা কথা বলবো তাকবীরে তাশরিক পাঠ করার বিধান সম্পর্কে। সর্বপ্রথম জানবো তাকবীরে তাশরিক কি। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি পাঠ করা। এটা কিভাবে এসেছিল ইসলামী শরীয়তে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবে দিচ্ছিলেন, যখন তার উপর ছুরি চালাচ্ছিলেন, তখন আকাশ থেকে ফেরেশতা জিবরাইল বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈলের এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক, এই তাকবীরে তাশরিকের বিধান হলো জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। পুরুষ উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে, আর মহিলারা নিম্ন স্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে। এই তাকবীরে তাশরিক পাঠের আরো কয়েকটি মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি নামাজ শেষ করে নামাজের পরিপন্থী কোনো কাজ না করে, তাহলে নামাজ যখনই স্মরণ হবে তখন এই তাকবীরে তাশরিক পাঠ করে নেবে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যায়, কিংবা ভুলবশত কথা বলে ফেলে, কিংবা ওযু ভেঙে ফেলে, তাহলে তার উপর থেকে তাকবীরে তাশরিক সাকিত হয়ে যাবে। এটার জন্য সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবে। প্রিয় দর্শক, এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি পাঠ না করে তাহলে সে গুনাহগার হবে। তাকবীরে তাশরিকের আরো একটি মাসআলা হলো, এই দিনগুলোতে জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই দিনগুলোতে কোনো ব্যক্তি যদি মাসবুক হয়, তাহলে সে তার অবশিষ্ট নামাজ শেষ করার পরে তাকবীরে তাশরিক পাঠ করবে। আর এই দিনগুলোতে কোনো ব্যক্তির যদি ফরজ নামাজ ছুটে যায় তথা কাজা হয়, যখন সে এই দিনগুলোতে ওই নামাজগুলো কাজা করবে, তখন নামাজ শেষ করে সে তাকবীরে তাশরিক পাঠ করে নেবে। এটা ছিল তাকবীরে তাশরিকের বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে তাকবীরে তাশরিক পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।